দেখুন আজকে জিয়াদ হাওলাদার এবং মোহাম্মদ সিয়ামকে ফিজিক্যালি প্রোডাকশন করার কথা ছিল, কিন্তু ফিজিক্যালি প্রোডাকশন আজকে হয়নি। আজকে ভিসি বলা হয়, যেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামির সঙ্গে জজ আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট করেছেন এবং ওনাদের ভার্সান শুনেছেন। সমস্ত দিক বিচার বিবেচনা করে ওনাদের যে বেল অ্যাপ্লিকেশান ছিল সেটা রিজেক্ট হয়েছে এবং নেক্সট ডেট আপনার 19/7/2024 নেক্সট ডেট ফিক্স আপ করা হয়েছে প্রোডাকশান অ্যান্ড হিয়ারিং। এবারে দেখুন একটা জিনিস হচ্ছে, যেই কেসটাতে মোহাম্মদ সিয়াম এবং জিয়াদকে ধরার পরবর্তীকালে এদেরকে 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবং 164 স্টেটমেন্ট, যেটাকে আমাদের ভারতীয় আইনে বলা হয় গোপন জবানবন্দি, যেটা একমাত্র ইন প্রেজেন্স অফ দ্য ম্যাজিস্ট্রেটের সামনেই দেওয়া হয়। আর এই গোপন জবানবন্দির ক্ষেত্রে কেউ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না এবং কেউই ওই ঘরে থাকবে না, শুধুমাত্র ম্যাজিস্ট্রেট থাকবে এবং এই আসামি থাকবে। এবং জিয়াদ হাওলাদার এবং মোহাম্মদ সিয়াম তাদের ইন্ডিভিজুয়ালি 164 স্টেটমেন্ট দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি। সেটা যেহেতু এখনও খামবন্দি অবস্থায় আছে, সুতরাং আমাদের যেহেতু তদন্ত চলছে, সুতরাং কেউই বলতে পারবে না কি তাদের কনফেস ছিল, কি তারা বলেছে না বলেছে। এই মুহূর্তে সেটা অধরাই থেকে গেছে। আর একটা জিনিস হচ্ছে, পিন্টু দাস এবং সঞ্জয় লাহিয়া বলে দুজনের 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল অ্যাজ এ উইটনেস, সাক্ষী হিসেবে। তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে, সে বলছে হি কুড আইডেন্টিফাই দ্য পারসন হু ব্রট দ্য জিয়াদ ফ্রম মুম্বাই। এরা দুজন, পিন্টু এবং সঞ্জয় লাহিয়া, জানতো জিয়াদকে কারা মুম্বাই থেকে নিয়ে এসেছিল এবং টিআই প্যারেড হয়েছিল, অর্থাৎ জেলে গিয়ে এদেরকে ফিজিক্যালি করে দেখিয়ে যে এইটা সেই জিয়াদ কিনা এদেরকে দেখানো হয়েছিল। এরা সেটা আইডেন্টিফাইও করেছে, টিআই প্যারেডও হয়েছে জেলে গিয়ে। এবং আরও এর যে কেসে যে অগ্রগতি হয়েছে সেটা বলে নেই। সাম বোনস অফ দ্য হিউম্যান বিংস ওয়ার রিকভার্ড ফ্রম দি সাউথার্ন ব্যাঙ্ক অফ দ্য বাগজোলা ক্যানেল অ্যাট কৃষ্ণমাটি ভিলেজ। এই বাগজোলা ক্যানেল থেকে যে শরীরের যে অংশগুলো বা অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো রিকভারি হয়েছে, পুলিশ সিআইডি রিকভারি করেছে, সেইগুলোর বেসিসে একটা ইউডি কেস হয়েছে, যে কেস নম্বর হচ্ছে 7/24, তারিখ হচ্ছে 9/6/2024। এবং ইউডি এই কেস এবং এই যে মিট অ্যান্ড ফ্লেশ হ্যাভ অলরেডি সেন্ট টু দ্য CFSL। এবং যে মাংস টুকরোগুলো পাওয়া গেছিলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পাওয়া গেছিলো, সেগুলো অলরেডি CFSL-এ পাঠানো হয়েছে এবং CFSL সেটা দেখছে, তদন্ত যে এটা সেই MP আনারুল আজিমের বডির অংশ কি না, সেটা CFSL রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। এবং সিআইডি এই কেসের তৎপরতার সঙ্গে যে এগোচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে নতুন একটা প্রেয়ার নিয়ে এসছে, কী প্রেয়ার সেটাও হচ্ছে দেখার বিষয়। যেহেতু এটা গোপনীয়তা রক্ষা করে, এটা যেহেতু তদন্তকালীন চলাকালীন অবস্থায় সিআইডি কেন, আমরাও বিং এ লয়ার আমরাও বলতে পারি না, কোনো ম্যাটার ডিসক্লোজ করতে পারি না। কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো কেস রেকর্ড বলছে এগুলো। কিন্তু সিআইডি আজকে নতুন একটা প্রেয়ার নিয়ে আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এসছেন। সেই প্রেয়ারটা কী আছে না আছে এই মুহূর্তে বলা যাবে না এবং বলা সম্ভবও না। আগামী দিনে অর্থাৎ 19/7/2024 যখন সিয়াম এবং জিয়াদ হাওলাদারকে প্রোডাকশান করা হবে, সেদিনে আমরা বলতে পারবো যে ওনারা কী প্রেয়ার নিয়ে এসেছিলেন আজকে।